আগে তো এবিপি, রিপাবলিক, TV9 এরা তো দেখতাম সিবিআই এর গাড়ি ডান দিকে বেঁকেছে, 15 মিনিট পর সিবিআই সূত্রে এই বলেছে, 20 মিনিট পর সিবিআই সূত্রে তাই বলেছে। সূত্রগুলো কি এখন সব গিট পাকিয়ে গেছে? কই এখন তো দেখি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের ফরওয়ার্ড আর ফোন কল আর 150 গ্রাম বীর্যর মতো বাঙালি নারীকে অবমাননা করা 150 গ্রাম বীর্যের মতো মিথ্যা তত্ত্ব নিয়ে এইসব চ্যানেলে আলোচনা হচ্ছে। সিবিআই এর সূত্রগুলো কোথায় গেল সুমন দে? সিবিআই এর সূত্রগুলো কোথায় গেল? ঘন্টা খানেক চোখে চোখ রেখে আমি জিজ্ঞেস করছি, কোথায় সিবিআই সূত্রগুলো? শুকিয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো এক অর্থে পলিটিক্যাল গেম খেলে দিল সিবিআই এর দিকে ঠেলে দিয়ে। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলে দিয়েছে সিবিআই, তার মানেটা কি? কারণ পুলিশ যাকে ধরেছে, কলকাতা পুলিশ, সঞ্জয় রায়, সে জড়িত 100%, সে ধর্ষক এবং খুনি। ডিএনএ ম্যাচিং এ হয়ে গেছে, ডিএনএ ম্যাচিং, ব্লাড স্যাম্পল ম্যাচিং, ফাইন। কিন্তু এমন একখানা গুগলি দিয়ে দিয়েছে সিবিআই কে, যেহেতু সঞ্জয় রায় বহিরাগত গুটখাখোর, আর সিবিআই অফিসাররা এই গুটখাখোরদের দেশওয়ালি ভাই গুটখাখোরের, অদ্ভুত একটা বল ছেড়ে দিয়েছে। কলকাতা পুলিশ যদি এভিডেন্স ডিস্ট্রয় করে থাকে, ঠিক আছে, সিবিআই তাহলে এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য কাউকে গ্রেফতার করেনি কেন? আমার তো কোনো স্পষ্ট প্রশ্ন থাকবে। আমি যদি এই যে এইখানটা এটা জিনিসটা ছিল, এখানে জিনিসটা আর নেই, ঠিক আছে, তার মানে দুটো জিনিস থাকতে হবে, এখানে ছিল তার প্রমাণ থাকতে হবে, আর বর্তমানে নেই তার একটা ইয়ে থাকতে হবে। এবং এখানে যেটা ছিল এবং নেই এটা কে কে সরাতে পারে তার একটা আইডিয়া থাকতে হবে, তাদের গ্রেফতার করতে হবে। আগে তো এবিপি, রিপাবলিক, TV9 এরা তো দেখতাম সিবিআই এর গাড়ি ডান দিকে বেঁকেছে, 15 মিনিট পর সিবিআই সূত্রে এই বলেছে, 20 মিনিট পর সিবিআই সূত্রে তাই বলেছে। সূত্রগুলো কি এখন সব গিট পাকিয়ে গেছে? কই এখন তো দেখি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের ফরওয়ার্ড আর ফোন কল আর 150 গ্রাম বীর্যর মতো বাঙালি নারীকে অবমাননা করা 150 গ্রাম বীর্যের মতো মিথ্যা তত্ত্ব নিয়ে এইসব চ্যানেলে আলোচনা হচ্ছে। সিবিআই এর সূত্রগুলো কোথায় গেল সুমন দে? সিবিআই এর সূত্রগুলো কোথায় গেল? ঘন্টা খানেক চোখে চোখ রেখে আমি জিজ্ঞেস করছি, কোথায় সিবিআই সূত্রগুলো? শুকিয়ে গেছে? সন্দীপ ঘোষকে ধরা হচ্ছে না কেন? আর ধরে কি চার্জ দেওয়া হচ্ছে? তুমি ক্লিয়ার করো বাঙালির কাছে, বাঙালি জানতে চায়। বাঙালি যখন বলছে, আমরা বলছি আমরা বিচার চাই, বিচার প্রক্রিয়ার দিকে আমরা কিভাবে এগোচ্ছি এটাও তো আমরা জানতে চাই। নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার, ফাঁসি, এই তো স্পষ্ট তিনটে স্টেপ। এই তো তিনটে স্টেপ। এর ফার্স্ট স্টেপটায় কোন জায়গায় হয়েছে তুমি বলো? গণধর্ষণ হয়েছে, কলকাতা পুলিশ একজনকে বলেছে আমরা এই বাকিদের ধরলাম, বা গণধর্ষণ হয়েছে, একজনকে ধরা হয়েছে, বাকিদের এই কারণে ধরা হচ্ছে না, লোপাট করা হয়েছে, তদন্ত তথ্য প্রমাণ, লোপাট যারা করেছে আমি তাদের ধরলাম। আজকে 20 দিন মতো প্রায় হতে চললো আজকে যেদিন আমি এই কথাগুলো বলছি। হয় সিবিআই চটি চাটা, তাই না? না হলে মোদি দিদি সেটিং, নয়তো কলকাতা পুলিশ যেটা পেয়েছে তার বেশি কিছু সিবিআই পায়নি। সেক্ষেত্রে কলকাতা পুলিশ আসলে ওপেন অ্যান্ড শার্ট কেস একরকম সলভ করতে পেরেছিল, এবার সিবিআই সেই ক্রেডিটটাও দিতে চায় না, তাই জন্য সেটা করছে। অথবা সিবিআই এখনো ভাবছে এটাকে কিভাবে ফেনাবে। এই পুরো ব্যাপারের মধ্যে কোথাও তো আসলে জাস্টিসের প্রশ্ন নেই। সিবিআই সন্দীপ ঘোষ থেকে টাকা খেয়ে নিয়েছে, বা চটি চাটা, বা মোদি দিদির সেটিং, বা কলকাতা পুলিশ ঠিক ছিল, সিবিআই আর কিছু এক্সট্রা পাচ্ছে না বলে কিছু বলতে পারছে না, তাতে কলকাতা পুলিশের সুবিধা হয়ে যাবে, অথবা এটাকে কিভাবে গল্পটা দেবে। এই পাঁচটার মধ্যে একটাও কি মনে হচ্ছে যে আমরা যারা বলছি যে উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর আরজি কর লিখে আমার ইউটিউব চ্যানেলে দেখবে অন্তত 30 থেকে 40টা আমি
রিল শেয়ার করেছি একই হ্যাশট্যাগ দিয়ে জাস্টিস ফর আরজি কর, কিন্তু সেটা তো সাধিত হচ্ছে না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।